হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, সামনে তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। নতুন সিলেবাস অনুযায়ী আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 31শে ডিসেম্বর 2025 সম্পর্কিত। তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে কি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের ভিডিও ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, 2025 সালের রিপোর্ট অনুযায়ী ভারতে বাঘের সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 8% বৃদ্ধি পেয়েছে। এর সাথে তোমরা মনে রাখবে NTCA এর রিপোর্ট অনুযায়ী এই বৃদ্ধি ঘটেছে। মধ্যপ্রদেশে এখনো ভারতের টাইগার স্টেট। পরের প্রশ্ন কি রয়েছে, ভারতের সবচেয়ে বড় পাললিক সেক্টর গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় উদ্বোধন করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উড়িষ্যাতে। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন উড়িষ্যায় এই প্ল্যানেটের উদ্বোধন হয়েছে, যার ক্ষমতা প্রতিদিন 50 টন গ্রিন অ্যামোনিয়া উৎপাদন হয়। 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী কে? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, মোহন চরণ মাঝি। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন মোহন চরণ মাঝি উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী এবং ভুবনেশ্বর হলো এই রাজ্যের রাজধানী। পরের প্রশ্ন, আকাশ এনজি মিসাইল সিস্টেমের সফল পরীক্ষা উড়িষ্যার কোথায় করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চান্দিপুর। এর সাথে তোমরা মনে রাখবে NGA পূর্ণরূপ হলো নেক্সট জেনারেশন। এটি একটি ইন্টিগ্রেটেড টেস্টিং রেঞ্জে পরীক্ষা করা হয়। পরের প্রশ্ন কি রয়েছে, কাকে 2025 সালের মোস্ট অ্যাচিভড চাইনিজ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঝাং ডামু। এর সাথে আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন ঝাং ডামু একজন বিখ্যাত চিত্রশিল্পী, যাকে এই সম্মান জানানো হয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে, 2026 সালের ফেব্রুয়ারিতে কোন দেশ AI ইম্প্যাক্ট সামিট হোস্ট করবেন? তো এই 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারত। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভারত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনের আয়োজন করবে। পরের প্রশ্ন কি রয়েছে, IMF অনুযায়ী বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, UPI। এর সাথে মনে রাখবে ভারতের UPI সিস্টেম বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পেমেন্ট নেটওয়ার্ক হিসেবে স্বীকৃত। পরের প্রশ্ন কি রয়েছে, হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 85তম। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই তালিকায় সিঙ্গাপুর প্রথম স্থানে রয়েছে এবং তাদের আন্তর্জাতিক বিমানবন্দর চাঙ্গি সেরা ঘোষিত হয়েছে। 9 নম্বর প্রশ্ন কি রয়েছে, বর্তমানে ভারতের মোট রামসার সাইটের সংখ্যা কত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 96টি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে বিহারের গোকুল জলাশয় সহ বেশ কয়েকটি নতুন সাইট যুক্ত হওয়ার পর এই সংখ্যাটি 96 হয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে, কে T20 আন্তর্জাতিক ম্যাচে 8টি উইকেট নিয়ে ইতিহাস সৃষ্টি করেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সোনম ইয়াসি। এর সাথে তোমরা মনে রাখবে ভুটানের এই ক্রিকেটার পুরুষ আন্তর্জাতিক T20-তে এক ম্যাচে 8টি উইকেট নেওয়ার রেকর্ড করেছে। পরের প্রশ্ন কি রয়েছে, ধ্রুব NG সিভিল ভেরিয়েন্ট হেলিকপ্টারের প্রথম উড়ানের উদ্বোধন কে করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রামমোহন নাইডু। এর সাথে তোমরা মনে রাখবে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু এর উদ্বোধন করেছেন। পরের প্রশ্ন কি রয়েছে, রিয়ার আর্থ রিজার্ভ এর ক্ষেত্রে ভারতের স্থান বিশ্বে কততম?
এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তৃতীয়। এর সাথে মনে রাখবে এই তালিকায় প্রথম স্থানে চীন এবং দ্বিতীয় স্থানে ব্রাজিল রয়েছে। 13তম প্রশ্ন কি রয়েছে, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন যার সম্প্রতি মৃত্যু হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি খালেদা জিয়া। এর সাথে তোমরা মনে রাখবে 80 বছর বয়সে খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন কি রয়েছে, ইসরায়েলে 2026 সালের শান্তি পুরস্কার কাকে প্রদান করা হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডোনাল্ড ট্রাম্প। এর সাথে তোমরা মনে রাখবে ডোনাল্ড ট্রাম্পকে এই শান্তি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে, বিশ্বের প্রথম আইটি ভিভিআই এসএমএ জিন থেরাপি কোথায় শুরু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আবু ধাবিতে। এর সাথে মনে রাখবে এটি মেরুদণ্ডের পেশির অ্যাট্রোফি চিকিৎসার সাথে সম্পর্কিত একটি উন্নত জিন থেরাপি। আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রান করা দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি স্মৃতি মান্ধানা। এর সাথে তোমরা মনে রাখবে মিতালি রাজের পর স্মৃতি মান্ধানা এই মাইল ফলক স্পর্শ করেছেন। তিনি বর্তমানে ওডিআই র্যাঙ্কিং এ 1 নম্বরে আছে। পরের প্রশ্ন কি রয়েছে, কোন দেশের সুপার কন্ট্রাক্টিং ম্যাগলেভ বাহন 0 থেকে 700 কিমি পার ঘন্টা গতির রেকর্ড করেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জাপান। এর সাথে তোমরা মনে রাখবে ম্যাগনেটিক লেভিয়েশন প্রযুক্তির মাধ্যমে চীন মাত্র 2 সেকেন্ড এই গতি অর্জন করে রেকর্ড করেছে। পরের প্রশ্ন কি রয়েছে, ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস 2019 ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গুজরাট। এর সাথে মনে রাখবে গুজরাটের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ে এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরের প্রশ্ন, কাকে গ্লোবাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নোভাক জোকোভিচকে। এর সাথে তোমরা মনে রাখবে দুবাইয়ের আয়োজিত মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম স্পোর্টস অ্যাওয়ার্ডে জোকোভিচকে এই সম্মান দেওয়া হয়। 20 নম্বর প্রশ্ন কি রয়েছে, রামানুজ ডিজিটাল মিউজিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন ভারতের কোন রাজ্যে হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তামিলনাড়ু। এর সাথে তোমরা মনে রাখবে এই তামিলনাড়ুর এই গাণিতিক প্রতিভার স্মরণে ডিজিটাল মিউজিয়ামটি তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন, ডক্টর সেলিম আলী পক্ষী নিবাস কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গোয়াতে। পক্ষী নিবাসটি গোয়ায় অবস্থিত, কিন্তু সেলিম আলী ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে অবস্থিত। 22 নম্বর প্রশ্ন কি রয়েছে, ভারতের প্রথম অরণ্য বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয় বা কোথায় স্থাপিত হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গোরক্ষপুর। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ভারতের এই প্রথম অরণ্য বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠবে। 23 নম্বর প্রশ্ন কি রয়েছে, আর্টন ক্যাপিটাল পাসপোর্ট ইন্ডেক্স 2025 অনুযায়ী বিশ্বের শক্তিশালী পাসপোর্ট কোনটি? তো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইউএই। এই সূচক অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী। 24 নম্বর প্রশ্ন, প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার প্রথম মহিলা সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সঙ্গীতা বড়ুয়া। সঙ্গীতা বড়ুয়া এই মর্যাদা সাংবাদিক সংগঠনের প্রথম মহিলা সভাপতি হয়েছেন। 25 নম্বর প্রশ্ন কি রয়েছে, বিশ্বের বৃহত্তম মখনা উৎপাদনকারী দেশ কোনটি? দেখুন 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভারত।
এর সাথে আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন ভারত বর্তমানে বিশ্বের মাখনা উৎপাদনের শীর্ষ দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। 26 নম্বর প্রশ্ন, মোসাদের পরবর্তী প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রোমান গোফম্যান। তো তোমরা মনে রাখবে, রোমান গোফম্যানকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরবর্তী প্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছে। 27 নম্বর প্রশ্ন কি রয়েছে? 2024 সালের গ্লোবাল এআই ইন্ডেক্সে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইউএসএ বা আমেরিকা। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে আমেরিকা বিশ্বের শীর্ষ দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। 28 নম্বর প্রশ্ন কি রয়েছে? ফিফা আরব কাপ 2025 শিরোপা জিতেছে কোন দেশ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মরক্কো। তো তোমরা মনে রাখবে, ফাইনালে জয়লাভ করে মরক্কো এই বছরের ফিফা আরব কাপ চ্যাম্পিয়ন হয়েছে। পরের প্রশ্ন, উড়িষ্যার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অনু গর্গ। তো অনু গর্গ উড়িষ্যা সরকারের সর্বোচ্চ প্রশাসনিক পদে প্রথম মহিলা হিসেবে দায়িত্ব পেয়েছেন। পরের প্রশ্ন কি রয়েছে? কত বিলিয়ন ডলারের মাল্টি লেয়ার অ্যান্টি ড্রোন ওয়াল তৈরি করার পরিকল্পনা করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন সি, 2.2 বিলিয়ন। সুরক্ষার খাতিরে এই উন্নত ড্রোন বিরোধী দেওয়াল তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে।